আসসালামু আলাইকুম আপুরা, আপনারা কি আপনাদের ছোট্ট সোনামণির জন্য ঘরে বসেই এই সুন্দর প্যান্টটি তৈরি করতে চান? তাহলে আজকের ভিডিওটা কিন্তু একটু স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই বেবি প্যান্টের কাটিং ভিডিওটা কিন্তু আগের ভিডিওতে শেয়ার করেছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এখন শুধুমাত্র স্টিচিং ভিডিওটা শেয়ার করব। এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকের এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে যে কোনো সাইজের এই বিউটিফুল বেবি প্যান্টটি তৈরি করতে পারবেন। তো আমি কিন্তু এই প্যান্টের মেইন যে পার্ট সেটার লম্বা নিয়েছি 10 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 8 ইঞ্চি। তো প্রথমে কিন্তু দুই পাশের হাই জয়েন করে নিতে হবে। তো আমি দুই পাশের হাই জয়েন করে নিয়েছি। এখন পায়ের মুড়ি ফোল্ড করে সেলাই করে নেব। এই বর্ডারটা কিন্তু আমি বেশি চিকনও করবো না আবার বেশি মোটাও করবো না, 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এই বর্ডারটা সেলাই করে নিচ্ছি। আর আপনারা কিন্তু আপনাদের রুচি অনুযায়ী সেলাই করে নিতে পারেন। তো এখন কিন্তু পায়ের মুহুরির ঘেরটা সেলাই করে নেব। এখানে আমি মিডিয়াম অবস্থায় রেখে কিন্তু ঘেরটা সেলাই করে নেব। আর এখানে অবশ্যই ডাবল স্টিচ করে দিতে হবে। তো আবার এই পর্যায়ে আপনাদের সাথে একটা কথা বলি, আপনারা প্রতিনিয়ত কে কে আমার ভিডিও দেখেন আর ভিডিওগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওগুলো থেকে মূলত আপনাদের কোনো উপকারে আসে কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো এখন আমি এই যে উপরে যে পার্টটা সেই পার্টটার কুচি দিয়ে দেব। তো কুচি দেওয়ার জন্য কিন্তু আমি আগে থেকে 2 টুকরো কাপড় কেটে রেখেছিলাম, তো সেটাকে জয়েন করে একটা সাইড কিন্তু সেলাই করে নেব। তো এই যে একদম চিকন করে সেলাইটা করে নেব, অর্থাৎ আপনি যতটুকু চিকন করতে পারেন। তো এই কাপড়টা কিন্তু আমি চিকন করে সেলাই করে নিয়েছি। এখন উপরে যে পার্ট হবে সেই পার্টের উপর কুচির কাপড়টা রেখে একটু পরপর কিন্তু আমি সেলাই করে নেব। আর লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা কুচি যেন একই সমান হয়। তো কুচি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই পার্টটাকে মেইন পার্টের সাথে অ্যাটাচ করব। তার জন্য কিন্তু দুইটা পার্টের মিডল পয়েন্ট থেকে কিন্তু আমি সেলাইটা করব। তো এই যে এভাবে কিন্তু একটা পাশ সেলাই করে নিয়েছি, তারপর আরেকটা পাশ কিন্তু সেম ভাবে আমি সেলাই করে নেব। আপনারা ঠিক একই ভাবে জয়েন করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কম বেশি হবে না। এখন এই যে বেল্টের কাপড়টাকে জয়েন দিয়ে নিচ্ছি। এখন এটা প্যান্টের সাথে অ্যাটাচ করে নেব। তারপরে কিন্তু রাবার জয়েন করতে হবে। আর রাবারটা কিন্তু আপনারা চিকন রাবারও দিতে পারেন, তবে আমি এখানে মোটা রাবার ইউজ করব। তো আপুরা, আজকের এই ভিডিও থেকে যদি আপনারা বাসায় এই সেম ডিজাইনের প্যান্ট তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে দেখাবেন, আমি দেখবো আসলে আপনারা কতটুকু শিখতে পেরেছেন। তারপরে এই যে রাবারটাকে আমি কেটে নিচ্ছি। এখানে আমি 17 ইঞ্চি রাবার নিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে সেলাই করে নেব, তা না হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা এখন সেলাই করার পর আমি দেখবো যে কতটুকু হয়েছে। এখানে কিন্তু 8 ইঞ্চি আছে, অর্থাৎ 16 ইঞ্চি। তো এটাকে এখন প্যান্টের সাথে খুব সুন্দর করে সেলাই করে নেব। আর সেলাই করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, কোথাও যেন ভাঁজ না পড়ে। তো একটা সেলাই দিয়ে নেওয়ার পর এর উপরে কিন্তু আমি আরো 2টা সেলাই করে নিয়েছি। তো এই পর্যায়ে প্যান্টটা কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এটা দেখতে যেন আরো বেশি আকর্ষণীয় লাগে, এই কারণে লেস থেকে আমি 2টা ফুল কেটে কিন্তু এখানে লাগিয়ে দিচ্ছি। আর লেস দেওয়ার পরে কিন্তু এই লুকটা আরো বেশি ইউনিক লাগছে। তো